আমাদের এলাকায় তো কাজ করতে হবে, তাহলে এই যে অর্থ আর বিরোধী মেম্বার থাকলে বিরোধী থাকবে, এই আমাদের ঘর সংসার। আর উপসমিতি মিটিং হলে পঞ্চায়েতের আইনে আছে, পঞ্চায়েতের এক্সিকিউটিভ আইনে আছে, তার অর্ডার আছে, দুজন থাকলে উপসমিতি মিটিংয়ে ফোরাম হবে। তারপরে ওই সবাই নেয় ওয়ান থার্ড নয়, উপসমিতি মিটিংয়ে দুজন থাকলে ফোরাম হবে। এটা কিন্তু করে দিয়েছি যে এই বিভিন্ন সময় বিভিন্ন কিছু পাস করতে গিয়ে আমাদের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, যে এ নাই তো হবে না, ও নাই তো হবে না, দুজন থাকে। কিন্তু প্রধান জন্য অর্থ পরিচালনা পরিষদে প্রধান অবশ্যই থাকতে হবে, কারণ প্রধানই তো হচ্ছে ওই আমাদের রাজ্য পঞ্চায়েত ব্যবস্থায় নিয়ে গেছে। প্রতিদিন দলে দলে বিশ্ব থেকে লোক আসে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে কি গেছে, আজ না হয়ে থেকে দেখতে আসছে ভারতবর্ষের ছাড়াও যেটা কি করে করছে, বলছে বাজেটে কোটি কোটি টাকা পঞ্চায়েতে নামিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে। একটা পঞ্চায়েত কম করে যেখানে 30টা সংসদ, সেখানে বছরে 1.5 কোটি 2 কোটি টাকা, প্রচুর টাকা কাজে। শুধু স্কিমের টাকা বললাম, আর বাকি টাকা ধরতে গেলে একটা পঞ্চায়েত বছরে 5 থেকে 6 কোটি টাকা হয়। জানেন কি করে বলতেছি আমি? একটি চোখে আমার ওষুধ, সিট, বিভিন্ন রকম সাবমার্সাল, পাইপ, এগুলো আছে। কই কৃষি কর্মদপ্তর কে আছে? আপনি আছেন? আপনি তো আছেন, আপনি আছেন না? হ্যাঁ, আপনি আছেন। আর আপনি কিসে আছেন? আমি কৃষি সদস্য, সঞ্চালক না সদস্য আছেন, সঞ্চালক আছেন, দুজন এসেছে নাকি? হাসপাতালের সঞ্চালক। হচ্ছে বেশি কি কাজ করতে শুনি আপনি বলুন, এই সবাই বলুন আপনার কৃষি সঞ্চালকের 2 বছরে কি কাজ করতে পারেন, কি করতে পারেননি, আর কি প্রপোজাল দিয়েছেন। যে আপনার মনে যে পঞ্চায়েতে আলোচনা করে এডিএ অফিসে এই প্রপোজালগুলো পাঠিয়েছি, বা জেলা অফিসে 2 দিন তদবির করেছি যে আমাদের স্কিমগুলো দিতে হবে। কদিন আগে এই 2 বছরে কি করতে তাকে বলতে হবে। কৃষির হচ্ছে রেডিও অফিস থেকে ধান বীজ দেওয়া হয়, যেগুলো আছে সেগুলো রেডিওর সঙ্গে যোগাযোগ করা থাকে, সব থেকে ভিডিও যেটা আছে সেটা। এই যে স্বনির্ভর দলগুলো, সে তো স্বনির্ভর মুরগি, হাঁস, গরু, ছাগল, সেটা ফার্ম তৈরি করি যেমন পোলট্রির মতো। সেখানে মুরগিগুলোকে না দিয়ে ধরুন এই পাড়ায় 10টা স্বনির্ভর দলকে একবার সাথে মার্চ করে দিয়ে একটা ফার্ম করে সেখানে মানে লাঞ্চের পর ওনারা সাইটটা খুলবেন, পরীক্ষা দেওয়ার সাইটটা, অর্থাৎ সার্টিফিকেটের সাইটটা। এবারে ওখানে আপনাদের প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। কিভাবে? আপনার ওই পেজটা কিন্তু খুলবে কিভাবে না, আপনার ফোনে যে ফোন নাম্বারটা দিয়েছেন এক রকমের স্পেলিং, তাহলে মিসম্যাচ দেখাবে, ঠিক আছে? এইবারে আধারের যে নাম, আধারের যে বানানটা আছে, স্পেলিংটা, সেটাকেই সঠিক বলে ধরা হয়। এইবারে আমাদের ওখানে সেইটা করতে হবে, সেটা করে দেবে। কিন্তু তারপরে আবার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনার দেওয়ার পর ওটিপিটা আসবে, পঞ্চায়েতি রাজ মন্ত্রকের লোগো আছে উপরে। যদি কোনো কারণে গ্রাম পঞ্চায়েতে গিয়ে যদি দেখেন ওনারা বার করতে পারছেন না, ঠিক আছে, এরকম হয়তো হতে পারে, ওদের কিন্তু প্রশিক্ষণ দেয়া আছে বার করার জন্য, হয়তো ভুলে গেছে। তো যদি বার করতে না পারে তাহলে আমরা 2টো ফোন নাম্বার দেবো, ওইখানেই ওনার কাছেই বসে বসে ওই 2টো ফোন নাম্বারে যে কোনো একটাতে ফোন করবেন। ফোন করলেই ফোনটা রিসিভ হবে, দিয়ে যেই ফোনটা আমরা ধরবে জেলা থেকে, কতগুলো সদস্য মেম্বার, না আরো বেশি হবে, সদস্য সংখ্যা জানেন না? 14 জন। তার মধ্যে উপসমিতিগুলো গঠনের 1 সপ্তাহের মধ্যে ওনারা বসে ঠিক করবেন যে এই উপসমিতিটা কে চালাবে, ঠিক আছে? কর্মচারীটা যেটা আছে তাকে বাদ দিয়ে সদস্যদের মধ্যে একজনকে কনভেনার করতে হবে, আহ্বায়ক করতে হবে, যে কোনো একজনকে। ওনারা এই 5 জন মিলে বলে ঠিক করবেন, যিনি আহ্বায়ক হলে কনভেনার হবেন তাকে বলা হয় সঞ্চালক। সঞ্চালককে ইলেক্টেডও করতে হবে, সিলেক্টেডও করতে হবে না, পদাধিকার বলে প্রধান হচ্ছে ওই উপসমিতির সঞ্চালক। আর গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি তিনি হবেন ওই উপসমিতির সচিব, ঠিক আছে? এইভাবে আমাদের 5টি উপসমিতি গঠন করার কথা বলা হয়েছে।
আর ওই কি বললাম অর্থ পরিকল্পনা উপসমিতিতে সদস্যরা সরকারি কর্মচারীরা ছাড়া আর দুজন থাকবেন। একটা হচ্ছে আড়াই সাহেব থাকবেন। আড়াই পুরো কথা নাকি গ্রাম পঞ্চায়েতের পাশেই যার অফিস, আড়াই পুরো কথা না রেভিনিউ ইন্সপেক্টর, ঠিক আছে, তাকে রাখতে হবে। আর একজন থাকবেন যদি বিরোধী দলনেতা থাকে তখন তিনি অর্থ পরিকল্পনা উপসমিতিতে পদাধিকার বলে সদস্য। নিয়ে বেশি কথা বলি না, বলি হয়তো, কিন্তু বেশিরভাগ আলোচনাটা হয় জনগণের কথা ভেবে, যে আপনার সংসদে বা আপনার সঙ্গে যে আরো 15টা সংসদ আছে বা 10টা সংসদ আছে, সেই সংসদ এলাকায় যারা বসবাস করছেন সেই বসবাস করা মানুষজনের কথা ভেবে আমরা এখন আলোচনা করি। কেন আলোচনা করেন? সবাই তো আলোচনা করতে পারতো, কিন্তু আপনি কেন করছেন? কেন কি? যেহেতু আমি জ্ঞানটা এখান থেকে নিয়ে যাচ্ছি, অর্জন করছি, সেই জন্য এক। আর সংবিধান অনুযায়ী আপনি পিপলস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ জনসাধারণের প্রতিনিধি। আপনি দিদি আপনি উন্নয়নের কথা বলছেন, সেইটার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমার আগে আমাদের ডেপুটি সাহেব বলছিলেন না যে জায়গায় যাচ্ছি, হেঁটে যাচ্ছি, হাতে জুতো নিতে হবে না, হ্যাঁ আমি জুতো পরে যেতে পারবো। তার মানে কি রাস্তাটা আমার এখন ভালো হয়ে গেছে। তাহলে আগে কাদার রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, মোরাম রাস্তা ছিল, এখন দুটো রাস্তায় আমরা করবো, একটা হচ্ছে কংক্রিট আর একটা পিচ। কি দাদা? 15th FC মানে দিদি বুঝলেন সবাই? পঞ্চদশ অর্থ কমিশন। 15th FC কথাটা বললেন, FC মানে ফাইন্যান্স কর্পোরেট ফিনান্সিয়াল ইয়ার। তাহলে এই যে সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন, আরেকটা বললেন কি? আরেকটা 5th SFC। তাহলে 5th SFC এর ফুল ফর্ম কি? পঞ্চদশ, একটা বললেন 15, আর 5th হচ্ছে পঞ্চম রাজ্য অর্থ কমিশন, এটা স্টেট ফিনান্স কমিশন কাজ করি। ধরুন এই টাকাগুলো আমরা পাইনি, কিন্তু একটা সংসদের এলাকা থেকে মায়েরা এসে বললো যে আমাদের ICDS সেন্টারটা না, এই দিদিরা বলেই দিয়েছে আগে, ওন ফান্ড, অর্থাৎ নিজের তহবিল। আমি উপরের দিকে তাকিয়ে আছি যে কবে আমাকে রাজ্য দেবে, কবে আমায় কেন্দ্র দেবে, কবে আমায় জেলা পরিষদ দেবে, ওই দিকে তাকিয়ে আছি। তার পরিবর্তে আমি আমার নিজের তহবিল কি আছে সেইটা দিয়ে আমি আমার সমস্যাটাকে প্রাথমিকভাবে মিটিয়ে দিতে পারবো কিনা। বাড়ি আচ্ছা, এইদিকে দিদিরা বললেন আপনি কোন গ্রাম পঞ্চায়েত আপনারা? হ্যাঁ, বাকুলিয়া। দিদি বললেন যে বাড়ি জমি, তাহলে আমার 5 বিঘা জমি আছে, আমি কি কর দেবো? না, সেটা দেবো না। তাহলে কোন জমি? গৃহীয় ভূমিকর। তাহলে আমরা দেবো আমার যে বাড়িটা আছে সেই বাড়িটা সংলগ্ন যে আমার জমিটা আছে, 5 কাঠা হোক, 2 কাঠা হোক, 1 বিঘা হোক, যতটুকুর উপরে আমার ওই বাস্তু, তাহলে গৃহ ভূমিকর হচ্ছে আমার এই জায়গা থেকে আমি নিতে পারি। 140 টাকা হয়ে যাবে, 120। তাহলে দুটো ঘর থাকবে, একটা কারেন্ট ডিমান্ড আর একটা ওটাকে কি বলে? এরিয়ার ডিমান্ড। তাহলে একটা এরিয়ার ডিমান্ড, একটা কারেন্ট ডিমান্ড। এইটা দেখবেন ট্যাক্স কালেক্টররা হিসাব করে, আপনাদের সবাইকে প্রেস করে ওরা, যে আমার বাৎসরিক এরিয়ার ডিমান্ড এত, আমার কারেন্ট ডিমান্ড এত। কারেন্ট ডিমান্ড হচ্ছে সেই বছরের জন্য যেটা, এরকম অনেকের দেখবেন এরিয়ার পড়ে আছে প্রচুর টাকা, তাহলে আমাদের ওন ফান্ড বাড়াতে হবে।